হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা, এখন আমরা আমাদের আফরান নিশোর আপকামিং ছবি, আফরান নিশো এবং রায়হান রফির আপকামিং ছবি সুড়ঙ্গ 2 এর আরো কিছু এক্সক্লুসিভ আপডেট নিয়ে কথা বলবো। এই ছবির গল্পটা নিয়ে মেনলি আমরা কথা বলেছি, গল্পটা কেমন হতে চলেছে, এই ছবির মধ্যে আদেও সাকিব খানের কোনো ক্যামিও থাকবে কিনা, এই সমস্ত বিষয় নিয়ে আমরা কথা বলবো। প্রথমত, তোমরা জানো যে এই ছবিটার সুড়ঙ্গ 2 এর অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে, যেটার জন্য আমরা অপেক্ষা করেছিলাম। সো দারুণ সাড়া ফেলেছে আর কি এই সুড়ঙ্গ 2 এর অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট। অ্যাকচুয়ালি সকলে যে ওয়েট করেছিল এই এই ছবিটার জন্য, এই পার্ট 2 টার জন্য, সেটা বোঝা যাচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে সকলের রিয়াকশন দেখে, সকলের ক্রেজিনেস দেখে আর কি, বাংলাদেশের দর্শকদের মধ্যে, এখানকার দর্শকদের মধ্যে। সো টোটালি সুড়ঙ্গ 2 ভাই বিগেস্ট ধামাকা হতে চলেছে আর কি, ঠিক আছে। তবে যাই হোক, সুড়ঙ্গ 2 একটা বড় আকারের ছবি হতে চলেছে। প্রথমত তোমরা জানো এটা একটা বড় ব্যানারের ছবি, তিনটে প্রোডাকশন হাউস মিলে যৌথ প্রযোজনায়, ভারত বাংলাদেশ, ভারত রয়েছে, এই সরি সেখানে এসবিএফ রয়েছে, চরকি রয়েছে, আলফা আই রয়েছে। সো একটা বড় গ্র্যান্ডারের ছবি। তাছাড়া যে ট্রায়োটা রয়েছে, আজ পর্যন্ত যৌথ প্রযোজনায় তারা যে কটা ছবি প্রডিউস করেছে বাংলাদেশে, প্রত্যেকটা ছবি কিন্তু বড় বাজেটের ছবি। সুড়ঙ্গ, তাণ্ডব, দাগি, প্রত্যেকটা ছবি। এরপর সুড়ঙ্গ 2 আমরা পাচ্ছি, এই ছবিটাও কিন্তু বড় বাজেটের হবে। পাশাপাশি এটাও বলতে পারি যে বাংলাদেশ সিনেমা ইন্ডাস্ট্রির ইতিহাসে এই সুড়ঙ্গ 2 হয়তো সব থেকে বড় বাজেটের কাজ হবে আজকের দিনে দাঁড়িয়ে, ঠিক আছে। তোমাদেরকে জানিয়ে রাখছি, এর বিভিন্ন কারণ রয়েছে। প্রথমত আমরা গল্পটা নিয়ে কথা বলি, যেটা রায়হান রফি নিজে রিভিল করেছেন আর কি, পুরোপুরি ভাবে না হলেও কিছুটা রিভিল করেছেন। এবং সত্যি বলতে, তোমরা যারা সুড়ঙ্গ দেখেছো, তোমরা যারা যারা তাণ্ডব দেখেছো, তার লাস্টে মাসুদের ক্যামিওটা দেখেছো, তোমরা সেখান থেকে একটা গল্প অনুমান করতে পারো, ঠিক আছে। তো সেখান থেকে দাঁড়িয়ে তোমাদের গল্পটা বলি। গল্পটা এবার আমরা যেটা পেতে চলেছি, মাসুদ কিভাবে সুড়ঙ্গ মাসুদ হয়ে উঠছে আলটিমেটলি, তার গল্প পাবো। আমরা ফার্স্ট পার্টে দেখেছিলাম যে সুড়ঙ্গ আহ মাটি খুঁড়ে আর কি, সুড়ঙ্গ খুঁড়ে সে ব্যাংক ডাকাতি করেছিল এবং সেই টাকা সে পুরোপুরিভাবে আত্মসাৎ করতে পারেনি। শেষে গিয়ে সে জ্বালিয়ে দিয়েছিল, কিন্তু কিছুটা হলেও সে সেখান থেকে রিকভার করেছে হয়তো। সেই কারণে আমরা তাণ্ডবে মাসুদের ক্যামিও দেখেছি এবং সেখানে তাকে দেখে এটা বোঝা যায় যে সে একটা বিশাল গ্যাংস্টার হয়ে উঠেছে, বেশ শক্তিশালী হয়ে উঠেছে। তো এর একটা গল্প পাবো যে কিভাবে সে আলটিমেটলি সুড়ঙ্গ মাসুদ হয়ে উঠলো। কিন্তু এটা আমি একদম শিওর যে পার্ট 2 তে তমা মির্জা থাকবে না, এমনিতেই পার্ট 1 এ তাকে শেষ করে দেওয়া হয়েছিল আর কি। তবে কিছুটা মিরাক্কেল হয়েও কামব্যাক করে অনেক সিনেমাতেই, যাই হোক। তবে আমার যেটা মনে হয় যে সে সুড়ঙ্গ পার্ট 2 তে থাকবে না। এরপর যেটা মেন আপডেট, এই ছবি যেটা মেন গল্প, এই ছবিতে কিন্তু তাণ্ডবেরও একটা টাচ থাকবে, সুড়ঙ্গের ফার্স্ট পার্টেরও একটা টাচ থাকবে। পাশাপাশি মিখাইল এবং মাসুদের একটা ফেস অফ থাকবে, তোমাদেরকে জানিয়ে দিচ্ছি। এটা একদম ক্লিয়ারলি ভাবে কনফার্ম করেছেন আমাদের রায়হান রফি, এই ছবির পরিচালক, ঠিক আছে। এটা একদম একদম কিন্তু অফিসিয়াল, কোনো রকম রিওয়ার নয়, কোনো রকম ফেক নয়। সাকিব খান এই ছবির মধ্যে থাকছেন। এবং দেখো, এই ছবির গল্পটা মানে সুড়ঙ্গর পার্ট 2 এর গল্পটা এমনই হবে, সেখানে কিন্তু তার রোলটা খুব ইম্পর্টেন্ট এবং বেশ এক্সটেন্ডেড একটা ক্যামিও বলতে পারো, মানে অনেকটা সময় ধরেই কিন্তু আমরা তাকে পাবো। মাসুদ ভার্সেস মিখাইলের মধ্যে একদম ফেস অফ লড়াই, সামনাসামনি লড়াই। তো বিষয়টা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। এরপর বিষয়টা যেটা বলছি যে বড় বাজেট কেন হতে চলেছে, একটা ছবিতে দুই সুপারস্টার, একজন মেগাস্টার, একজন সুপারস্টারকে এফোর্ড করা, এটা সত্যি মানে বড় বড় প্রোডাকশন হাউসেরই আর কি ক্ষমতা, তারাই পারবে। তো সেখান থেকে দাঁড়িয়ে এই দুজনকে কাস্ট করা, সেখানেও কিন্তু একটা বাজেট দরকার। তো ওভারঅলি টোটাল যেরকম প্রেজেন্টেশন এখনো পর্যন্ত পরিকল্পনা রয়েছে আর কি আমাদের সুড়ঙ্গ 2 নিয়ে, সো বলাই বাহুল্য যে এটা একটা বড় বাজেটের ছবি হবে, ঠিক আছে, কোনো রকম কম্প্রোমাইজ হয়তো হবে না। এবার দেখার যে আমাদের সাকিব খান এই ছবির মধ্যে ক্যামিও দিতে রাজি হন কিনা। অনেক টানা পড়েন, অনেক ঝুট ঝামেলা আমরা দেখেছি আর কি ফ্যান্সদের মধ্যে, বিশেষ করে সাকিব খান অবশ্যই এইগুলোতে সেভাবে মাথা ঘামায় না, আমরা সেটা দেখেছি। বাট ফ্যান্সদের চাওয়া পাওয়া তার কাছে ম্যাটার করে, সেটা আমরা দেখেছি যে ফ্যান্স কি চাইছে না চাইছে সেই অনুযায়ী সে কাজ করে। তো এটা দেখতে হবে যে আমাদের সাকিব খান রাজি হয় কিনা এই ছবির মধ্যে ক্যামিও। যদি ধরুন সাকিব খান এই ছবির মধ্যে এসে যায়, সো এটা কিন্তু বক্স অফিসে ডেফিনেটলি সুনামি আনবে। তোমরা এর ঝলক ফার্স্ট পার্টেই মানে তাণ্ডবে দেখে নিয়েছো। হয়তো সেখানে আলাদাভাবে ক্যামিও অ্যাটাচ করা হয়েছিল মাসুদের, মানে আমাদের আফরান নিশো। বাট এইখানে যখন দুজনকে একসাথে আমরা ফেস অফে দেখতে পাবো, সেইটা কেমন হবে জাস্ট ভাবো। মানে প্রত্যেকটা সিঙ্গেল স্ক্রিন, প্রত্যেকটা মাল্টি, জাস্ট আমি বলতে পারি স্টেডিয়ামে রূপান্তরিত হবে, ঠিক আছে। তো যাই হোক, দেখা যাক আলটিমেটলি গল্প কেমন হয়, প্রেজেন্টেশন কেমন হয় এবং এই বিষয়টা কতটা বাস্তবায়িত হয়। দেখো, এটার তো প্রয়োজন খুবই রয়েছে এবং সত্যি বলতে আমাদের থেকে হয়তো পরিচালক বেশি বুঝবেন, রায়হান রাফি বেশি বুঝবেন, কারণ তার নিজস্ব একটা ইউনিভার্স, তিনি একটা ইউনিভার্স তৈরি করেছেন। তো সেখান থেকে দাঁড়িয়ে এই ইউনিভার্স চালিয়ে যেতে গেলে বা এগিয়ে নিয়ে যেতে গেলে এরকম ক্রসওভার তো রাখতেই হবে। সো এই ক্রসওভার যদি রাখতে পারেন, তবেই ইউনিভার্সের নতুন
দরজাটা খুলবে আর কি, না হলে কিন্তু বিষয়টা আর কি সেভাবে ওয়ার্ক করবে না। ঠিক আছে, এই ছিল সুড়ঙ্গ পার্ট 2 এর গল্প সম্বন্ধে আপডেট। তোমাদের মতামত রিয়াকশন অবশ্যই কমেন্টে জানিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, পাশে থাকা বেল প্রেস করে দিও পরবর্তী ভিডিওগুলো। থ্যাংক ইউ।